নবী আর রাসূলদের কাছে সাহাবারা এসেছে বলেছেন, এ আল্লাহর নবী, আল্লাহর কাছে ফরিয়াদ করো, মার খাইতে খাইতে তো আর মার খেতে খেতে তো আমরা সহ্য করতে পারছি না, মার খেতে খেতে আমাদের পিঠ বাঁকা হয়ে যাচ্ছে, অপমান সইতে সইতে আমাদের জীবন তো নাবিশ্বাস হয়ে যাচ্ছে। আমার আপনজনেরা, আমার মাসাদুহুমুল বাসা ওয়াদ দাররাউ, শুধু তাই নাই, তাদেরকে আগুনের করাত দিয়ে যেভাবে আমরা সমিলের ভিতরে কাঠ করে দিই, সেভাবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার বান্দীদেরকে এভাবে জুলুম আর নির্যাতন করা হয়েছে। সুতরাং ও তাওহীদি জনতা, চিন্তার কোনো কারণ নাই। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় করবেন। সূর্য পূর্ব দিগন্ত উঠছে যেমন সত্য, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিন আবারও মুসলমানদের হাতে ফিরিয়ে দেবেন তেমন সত্য। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আজ হোক আর কাল হোক, এই পৃথিবীতে তথা তাম বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে যেভাবে তাফসীর মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, গত কয়েকদিন আগে জনাব হযরত মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের মাহফিলে লক্ষ লক্ষ জনতার কোরআন প্রেমীদের ঢল প্রমাণ করে বাংলাদেশের জমিন শাহজালালের জমিন, শাহ মাকদুমের জমিন, আলেম ওলামাদের জমিন, আল্লামা সাইদির জমিন, এ জমিন কোরআনের জমিন। কথা বলে ঠিক কিনা? সুতরাং কোরআনকে কেউ ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেষ্টা করবে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু কোনো অবস্থাতেই এ কোরআন নিভানো সম্ভব নয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা কোরআনের পক্ষে থাকবো, তাফসীর মাহফিলের পক্ষে থাকবো, মসজিদের পক্ষে থাকবো, মাদ্রাসার পক্ষে থাকবো, আলেম ওলামাদের পক্ষে থাকবো। সমাজের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য যেই আমাদের মাঝে এগিয়ে আসুক, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সেই কাজ সম্পন্ন করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের আজকের এই মাহফিলটা কবুল করুক। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করুক। আমরা যে আয়োজন করলাম দিন রাত পরিশ্রম করে, আমাদের মুরব্বীদের সার্বিক তত্ত্বাবধানে আমার যুবক ভাইয়েরা যে সুন্দর আয়োজন করেছে, আমার মনে হয় দাঁড়িয়াপুরের ইতিহাসে এত সুন্দর মাহফিল আমরা ইতিপূর্বে করতে পারি নাই। আল্লাহর অশেষ রহমত আর আপনাদের সার্বিক সহযোগিতা, আপনাদের জন্য দোয়া করি। আপনাদের মা বাবা, সন্তান সন্ততি, পরিবার পরিজন, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। ঋণ থাকলে পরিশোধ করার সুযোগ করে দিন। ব্যাধি থাকলে, অসুস্থ থাকলে, আমার সভাপতি চাচা অসুস্থ, আল্লাহ তাআলা তাকেও যেন সেবায় আমেলা কাজে দান করেন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সব মিলিয়ে সকলকেই ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গ্রামের এই যুবক ভাইদের উদ্যোগে এত সুন্দর একটি তাফসীর মাহফিল মুরব্বীদের সার্বিক তত্ত্বাবধানে যে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, সে আল্লাহর দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সম্মানিত উপস্থিতিরা, আপনারা যারা তাফসীর মাহফিলে এসেছেন, আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, আওয়াজ জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, প্রধান বক্তা এবং বিশেষ বক্তা রাস্তার মাঝেই আছেন। ইনশাল্লাহ যত সময়েই আমরা আমাদের মেহমানদেরকে আলোচনায় নিয়ে আসবো, কিন্তু এই পরিবেশে তো আর মেহমানদেরকে আনা যায় না। এজন্য আমি আপনাদের সামনে হক আদায়ের জন্য কিছু কথা বলছি। আপনারা মেহমানদের কাছ থেকে অত্যন্ত মূল্যবান এবং তাৎপর্যপূর্ণ কথা শুনবেন। আমরা মেহমান নই, আমরা তো গ্রামেরই মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বলবো, মেহমান সহ আমরা, আল্লাহ তাআলা প্রত্যেকের আমলে নিয়ে শোনার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় আপনজনেরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই তাফসীর মাহফিলে এমন একটি সময় হচ্ছে, চেচনিয়া, বসনিয়া, কাশ্মীর, ফিলিস্তিন তথা তাম পৃথিবীর মানুষেরা, বিশেষ করে মুসলিম মিল্লাত আর চরমভাবে নির্যাতিত, নিষ্পেষিত। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা আমাদের বাংলাদেশের মানুষেরাও অনেক নির্যাতন, জুলুম, অত্যাচারের ভিতর দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতহুম মুবিন, সুস্পষ্ট বিজয়ের মধ্য দিয়ে কোরআনের কথাগুলো বলার, ওপেন ভাবে বলার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন যদি আপনি শোনেন,
এই কোরআন যদি শ্রবণ করেন, এই কোরআনের আওয়াজ যদি আপনি বাস্তবায়ন করার জন্য জমিনে চেষ্টা করেন, এই কোরআন যদি আপনি মেনে নেন, সামি'না ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, কোরআনের আওয়াজ যদি শুনে মুমিন যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের ঈমানটা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হবে, কোরআন যখন পড়া হবে, কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, তখন তোমরা ধৈর্য সহকারে শ্রবণ করো। আর ধৈর্য সহকারে শ্রবণ করা আর মনোযোগী যদি হও, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের উপরে, আসমান থেকে রহমতের বাড়িধারা তোমাদের উপরে বর্ষণ করে দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একান্ত প্রিয় আপনজনের আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, কোরআনুল কারীমের ভিতরে রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন ব্যক্তির সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনাত বান্দার বান্দীদের সামনে যখন কোরআনের আলোচনা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ যদি মুমিন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার বান্দির আমলনামায় ঈমানের স্পৃহা, বান্দার মনের ভিতরে ঈমানের স্পৃহা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও দারিয়াপুরের মুসলমান ভাইরা, পদ্মার অন্তরে মা বোনেরা, আমাদের যুবক ভাইদের তত্ত্বাবধানে এত সুন্দর তাফসীর মাহফিল, আপনি হয়তো মনে করছেন তাশরীফ যখন আলোচনা করে তখন আমরা যাব। একান্ত প্রিয় আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অন্যত্র বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতি বিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওর কথা চাইতে কার কথা দামি হতে পারে? একান্ত প্রিয় বন্ধুরা আমার, এখানে কোনো বংশ, কোনো ঐতিহ্য, এখানে চেহারা সুরতের কোনো কথা বলা হয় নাই, এখানে ইলমের কথা বলা হয় নাই, এখানে কে খাটো আর কে লম্বার কথা বলা হয় নাই। কিনা আওয়াল বৃদ্ধা বনিতা, সে যেখানে এই কোরআনের কথাটা সুন্দরভাবে বলে, কোরআনের আহ্বান যার জবান থেকে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে মূল্যবান বান্দা আর একটাও নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একান্ত বিনা বন্ধুরা আমার, আজ থেকে অনেক বছর আগের কথা চিন্তা করেন। হযরতে বেলাল হাবশী গোলাম, কণ্ঠ এতটাই বাঁকা ছিল, আল জিহ্বাটা এতটাই খাটো ছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতো না, বলতার জবান থেকে বেরিয়ে যেত আশহাদু। আমার প্রিয় বন্ধুগণ, সাহাবারা রাসূলের কাছে আরজি করলেন, বেলালের আজান তো আমাদের কাছে ভালো লাগে না, বেলালের আজান বাদ দিয়ে আমরা অন্য কোনো সাহাবার আজানের জন্য নিযুক্ত করে দিলাম, বা আজানের জন্য কোনো নিযুক্ত করে দেওয়া হোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের চাপে পড়ে, সাহাবাদের মনের অবস্থা বুঝে সাময়িকভাবে সিদ্ধান্ত নিয়ে নিলেন। একান্ত প্রিয় আপনজন আমার, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জানিয়ে দিলেন, এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ব্যাপার তোমাদের আজান কেন আসমানে পৌঁছায় না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বললেন, আজান তো দেওয়াই হয়, এর চাইতে আরো সুন্দর, আরো সুশ্রী, আরো সুন্দর কণ্ঠ সম্পন্ন সাহাবাদের মাধ্যম দিয়ে আজানের ব্যবস্থা করা হচ্ছে, কেন আজান আসমানে পৌঁছায় না?
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেলাল, বেলালকে আমি এই আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছি, সুতরাং বেলালকে আজানের ব্যবস্থা করে দাও। একান্ত বলে আপনজন আমার হযরত বেলাল আমার আজান যখন শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আসমান বরাবর বেলালের আজান আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার প্রিয় আপনজনেরা আমার, যেই কোরআনের কথা বলুক না কেন, যেভাবেই বলুক না কেন, সে যে বংশের লোক হোক না কেন, সে যেমন মাপের মানুষ হোক না কেন, সিয়ানা সুরত ইলম কালাম যাই হোক না কেন, লোকটা দামি হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বায়ান করার জন্য। বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন যারা পড়ে আর কোরআন যারা মানে আর কোরআনের কথাগুলো যারা শ্রবণ করে, কোরআনের কথা অনুযায়ী জীবনে বাস্তব ময়দানে তা আমলের নিয়তে কাজ করে, ময়দানে সেই মোতাবেক কাজ করে, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন জান্নাতিন আদনি তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাত তাদেরকে দেওয়া হবে, জান্নাতের ভিতরে স্থায়ী বসবাসের জন্য জায়গা দেওয়া হবে। আমার প্রিয় আপনজনেরা আমার, রব্বুল আলামিন বলেছেন আবাদা মানে ঘর বানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেন, আমরা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? মালিক জান্নাতের ভিতর একটা ঘর বানাইয়া দিও। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ যদি জান্নাতের ভিতরে ঘর আমাদের জন্য বানিয়ে দেয়, পৃথিবীর সব মানুষ যদি আমার বিরুদ্ধে যায়, আমরা খুশি না বেজার? বলেন। একান্ত আপনজনের আমার, আমি আরেকটুখানি আপনাদের কথা বলবো। আমি একটু আলোচনা রাখলাম, বক্তার সাথে একটু কথা বলে নিই, ঠিক আছে? তারপরে আমাদের ইমাম সাহেব কথা বলবেন। দ্বিতীয় বক্তা আসার সাথে সাথে কোনো রকম কোনো জায়গায় বসা ছাড়াই আমার সাথে কথা হয়েছে, ভাই আমি আপনাদের গ্রামে পৌঁছে ওযু করে মঞ্চে চলে যাবো। আমি কথা বলে যদি মনে হয় যে খুব লম্বা সময়, তো আমি আরেকটু কথা বলে আমার ইমাম সাহেবের দেবো। যদি মনে হয় অস্বল্প সময়, তাহলে আমি আধ এক মিনিট কথা বলে ইনশাল্লাহ ইমাম সাহেবের কাছে ছেড়ে দেবো। সবাই